গরুর গোশ আমরা প্রতিনিয়ত রান্না করে থাকি, কিন্তু আমাদের গরুর গোশ খেতে স্বাদ এবং সিদ্ধ দুটোই ভালো আসে না। সেজন্য আজকের এই ভিডিওটা, যাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। আশা করি এই ভিডিওটা দেখার পরে আর কখনো এরকম সমস্যা আপনাদের হবে না। আজকে আমি রান্নাটা সব বাটা মশলা দিয়ে করব, এই জন্য সবগুলো একবারে ব্লেন্ডার করে নেব। কি কি লাগতেছে তাহলে দেখে নিন। এখানে আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি, শুকনা মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ, তেজপাতা, জিরা, কালো জিরা এবং সাদা জিরা দুটোই নিয়েছি। এগুলো আমি একলগে ব্লেন্ডার করে নেব। তো আপনাদের যাদের ব্লেন্ডার নাই তারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব শুকনো মরিচ এবং তেজপাতা, হালকা একটু ভেজে নেব। গরম হওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজের কুচি। সরিষার তেলে একটু ভিজা হবে, এটা ভয়ের কিছু নয়। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে বাদামি কালার করে, দেখেন। এখন দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে হালকা কষিয়ে নেব। কিছুটা পানি দিয়ে দেব, গুঁড়া মশলা অ্যাড করব এজন্য। দেখেই বুঝতে পারছেন কতটুকু পানি দিয়েছি। চামচ হলুদ এবং 1.5 চামচের একটু বেশি লবণ দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যাদের গোশ খেতে টেস্ট এবং সিদ্ধ ভালো হয় না তারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট। মাঝে মাঝে অবশ্যই এটা নাড়া দিয়ে দিতে হবে, কারণ কড়ার তলেতে লেগে গেলে যে কালার এবং স্বাদটা পাওয়া যায় সেটা ভালো আসবে না। মশলা পানিটা শুকিয়ে গেছিল, আমি কিছুটা পানি আরও দিয়ে দিলাম, কারণ মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখেন, দেখেই বুঝতে পারছেন মশলাটা কষানো হয়েছে। এখন দিয়ে দেব গরুর মাংস। আমি এখানে হাফ কেজি গোশ তেল হাড়ি সহ নিয়েছি, আর 3টে আলুও অ্যাড করব। আগে গোশটা ভালো করে কষিয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ। খেয়াল রাখতে হবে কড়াইতে জানি লেগে না যায়। 1 মিনিট কষানোর পরে 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, 4টা লং দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে কড়াইয়ের তলাতে যেন লেগে না যায়। মাংসটা হালকা কষানো হয়েছে, এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা 3টা আলু। কেটে রাখা 3টা আলু আমি এরকম 2 টুকরা করে দিয়েছি, আর দিয়েছি 2টা আস্তা রসুন। এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। গোশটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি। যাদের গোশটা ভালো সিদ্ধ হয় না, যাদের গোশটা পুরোপুরি সিদ্ধ হয় না তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন, গরম পানি দেওয়ার ট্রাই করবেন, তাহলে গোশটা সুন্দর করে সিদ্ধ হবে এবং খেতে ভালো লাগবে। পানি কত দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটুকু পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে
এটাকে রান্না করে নেব। ঢাকনা খুলে এটাকে নেড়ে দেব। দেখেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা শুকিয়ে নেওয়ার পরে দেখেন রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে। এই পর্যায়ে এসে হালকা একটু গরম মশলা এবং জিরা গুঁড়া দিয়ে। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। দেখেন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আলু এবং গোশত দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।